সম্মানিত ইউএসডি ট্রেডার ভাই বোনেরা সকলের প্রতি বলে আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে ইউএসডি নিয়ে আমি কথা বলছি। ইউএসডি পেয়ারটি বর্তমান যে কন্ডিশনে রয়েছে আপনারা জানেন যে 373 মার্কেটটা ক্লোজ হয়েছে। তো এই মার্কেটটা ওপেন হলে কোন দিকে কি মুভ করতে পারে এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করছি বা করব। আপনারা দেখতে পেয়েছেন যে গত শুক্রবারে আমেরিকার প্রেসিডেন্ট এবং ইউক্রেনের মধ্যে যে যৌথ বৈঠক হয়েছিল আন্তর্জাতিক গণমাধ্যমের সম্মুখে, সেখানে যে অনাকাঙ্ক্ষিত বিষয় কিছু ঘটে গেল, যার কারণে ইউএসডিটা আমার মনে হচ্ছে যে যথেষ্ট পরিমাণ প্রেসারে থাকতে পারে। যদিও ট্রাম্প সে মনে করছে যে সে জিতে গেছে এবং অনেক কিছু করে ফেলছে, কিন্তু বিশ্ব আন্তর্জাতিকভাবে এটাকে কিন্তু মোটেও সমর্থন করা হয়নি এবং আমি যেটা মনে হয় ইউক্রেনকে ধন্যবাদ জানিয়েছে এবং আমেরিকার প্রতি নিন্দা প্রকাশ করেছে অনেক শক্তিধর দেশগুলোই, যার কারণে ইউএসডিটা কিন্তু সাময়িক সময়ের জন্য উইক হতে পারে। পরক্ষণে কি হবে না হবে সেটা হলো পরবর্তী বিষয়। তো তারই ধারাবাহিকতা অনুযায়ী আমি বিস্তারিত আলোচনাগুলো পরে করব। আমি আগে আপনাদের সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো নিয়ে কথা বলছি। তো সম্মানিত বিভাগ, আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট যেই পজিশনে রয়েছে, গত সপ্তাহে মার্কেট কিন্তু মোটামুটি ভালো কিছু উপরে ছিল। এরপরে আমরা দেখছি যে ইউএসডিটা স্ট্রং হয়ে মার্কেটটা নিচের দিকে নেমে এসেছে। তো যে কথা বললাম যে মার্কেটটা সেই স্ট্রংনেস আমার মনে হচ্ছে যে ধরে রাখতে পারবে না বা বাধাগ্রস্ত হবে। সেই হিসেবে মার্কেটের বর্তমান যেই অবস্থান রয়েছে, যদি ইউএসডি উইক হয়ে যায় মার্কেট উপরের দিকে টান দিবে এবং মার্কেট উপরের দিকে টান দিলে বর্তমান অবস্থা থেকে তার বর্তমান যেখানে আছে এই জায়গা থেকে যদি আমি হিসাব করি, মার্কেট যদি ইউএসডিটা উইক হয়ে যায় সেই ক্ষেত্রে মার্কেট উপরের দিকে টান দিয়ে দিবে এবং টান দিলে সে ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেলে চলে যাবে এবং ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেলটা যেখানে রয়েছে মার্কেটের জন্য সেটা হলো 450 লেভেলে বর্তমান অবস্থা থেকে মার্কেটের জন্য ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। যদি ওই রেজিস্ট্যান্স লেভেলটা ভেঙে মার্কেট উপরের দিকে উঠে যেতে পারে বা উপরে উঠে যায়, সেই ক্ষেত্রে মার্কেট চলে যাবে সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেলে এবং সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেলটা হবে মার্কেটের জন্য 530। এই লেভেলটা হলো মার্কেটের জন্য সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেল। যদি ওই সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেলটা ভেঙে মার্কেট উপরের দিকে চলে যায় সেই ক্ষেত্রে মার্কেট পৌঁছে যাবে থার্ড রেজিস্ট্যান্স লেভেলে এবং থার্ড রেজিস্ট্যান্স লেভেলটা মার্কেটের জন্য হয়ে যেতে পারে 600 লেভেল অথবা 600 উপরে 610-20 এই লেভেলটা। তবে একটা বিষয় হলো মার্কেট ওপেন হওয়ার পরে আমরা বুঝতে পারবো যে অবস্থাটা কি কোন দিকে যাচ্ছে। যদি যেই ঘটনা ঘটে গিয়েছে এর যদি সুষ্ঠু কোনো সমাধানের পথে আগাতে না পারে সেই ক্ষেত্রে ইউএসডিটা কিন্তু আরও বেশ উইক হতে পারে এবং যেই লেভেলগুলো আমি আপনাদেরকে রেজিস্ট্যান্স লেভেলগুলো আমি আপনাদেরকে দেখালাম, এই রেজিস্ট্যান্স লেভেলগুলোও কিন্তু সাপোর্ট না করে সে আরও ব্যাপক উইক হয়ে মার্কেট উপরের দিকে উঠে যেতে পারে। তো যাই হোক সম্মানিত বিভাগ, এখন আমি আপনাদের সাপোর্ট লেভেল নিয়ে কথা বলছি। তো মার্কেট যেখানে রয়েছে যদি ইউএসডি স্ট্রং হতে পারে, সব বিষয়গুলোকে সব প্রতিকূলতাকে সে ম্যানেজ করে যদি ইউএসডিটা স্ট্রং হতে পারে সেই ক্ষেত্রে মার্কেটের জন্য ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল যেটা রয়েছে সেটা হলো ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল 330। এটা হলো মার্কেটের জন্য বর্তমান অবস্থা থেকে ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল। যদি ওই লেভেলটা ভেঙে মার্কেট নিচের দিকে পড়ে যেতে পারে সেই ক্ষেত্রে মার্কেটের জন্য সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেল সেটা হলো 280 বা 90 এবং থার্ড রেজিস্ট্যান্স লেভেল এটা হলো আপনার 200 লেভেল। তবে যেটা আমি বললাম আপনাদের যে যেই ঘটনাগুলো ঘটেছে এর পরিপ্রেক্ষিতে মার্কেট কিন্তু ব্যাপক হারে আপ ডাউনও করতে পারে, সম্ভাবনা রয়েছে। কাজেই আপনাদের মনে রাখতে হবে যে এই সপ্তাহে কিন্তু আবার মার্কেটের জন্য রয়েছে এনএফপি নিউজকে সামনে রেখে মার্কেট কিন্তু ব্যাপক হারে আপ ডাউনও করার সম্ভাবনা রয়েছে। কাজেই আপনাদেরকে বুঝে আপনাদের যথেষ্ট পরিমাণ ব্যাকআপ রেখে আপনাদের ট্রেড করতে হবে। যাই হোক সম্মানিত ভিউয়ার, গত সপ্তাহে যে ঘটনাগুলো ঘটে গেল শুক্রবারে এর কিছু ব্যাখ্যা আমি আপনাদের না দিলেই নয়। আপনারা হয়তো গতকালকের যে বিশ্ব মিডিয়ায় যে নিউজগুলো এসেছে আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং
ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট এবং আমেরিকার ভাইস প্রেসিডেন্টের মধ্যে হোয়াইট হাউসে যে তুমুল বাকবিতণ্ডা হয়েছে, যদি সহজ ভাষায় আমি বাংলা ভাষায় বলি তাহলে বলা যায় যে মানে তুমুল বেগে ঝগড়া হয়েছে। তো এই যে বিষয়টা ঘটলো এবং এটা কিন্তু সারা বিশ্বকে, আমি বলবো যে মানে সারা বিশ্বেও নজর কেড়েছে এবং এমন ধরনের রাষ্ট্রীয় প্রধানদের এরকম ধরনের বাকবিতণ্ডা আমরা পূর্বে কখনো কোনো দিন আমরা এটা লক্ষ্য করিনি। বিশেষ করে আমি এর আগে কখনো কোনো দিন দেখিনি যে একটি রাষ্ট্রপ্রধানকে ইনভাইট করে এই রাষ্ট্রপ্রধানের সাথে সংবাদ সম্মেলন করে আন্তর্জাতিকভাবে এই ধরনের বাকবিতণ্ডা হয়ে থাকে। আমি এটা কখনো দেখিও নি এবং এটা আমার নিজের কাছেও প্রত্যাশার বাইরে ছিল। এবং সেখানে যেই অনাকাঙ্ক্ষিত কিছু কথাবার্তা হয়েছে বা আচার আচরণ হয়েছে যেটা আসলে খুবই বিস্মিত একটা বিষয়। যেমন এর মধ্যে আমি যেই নিউজগুলো আমি যেগুলো কালেক্ট করলাম বা বিভিন্ন সোর্স থেকে আমি যেগুলো জানলাম বা নিলাম, যেটা দেখলাম যে ইউক্রেনের প্রেসিডেন্টকে কিন্তু এখানে ইনভাইট করা হয়েছিল বিশেষ করে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ করার জন্য, অর্থাৎ বন্ধ করার জন্য কিছু চুক্তি স্বাক্ষরিত হবে এবং আমেরিকার প্রেসিডেন্ট আপনার ইউক্রেনকে এটা সম্পর্কে প্রেশার ক্রিয়েট করেও হলেও যুদ্ধ বন্ধ করবে। কিন্তু এই বিষয়টা কিন্তু স্বার্থ সংশ্লিষ্ট কিছু বিষয় এখানে জড়িয়েছিল, যার কারণে ইউক্রেন কোনোভাবেই এটাকে সমর্থন দেয়নি এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এটাকে কোনোভাবেই সে মেনে নেয়নি। এক পর্যায়ে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার ভাইস প্রেসিডেন্ট দুজন মিলেই জেলেনস্কিকে আপনার মানে যেটাকে বলা হয় যে চরমভাবে অপমান করেছে এবং অপমানের এক পর্যায়ে এমন ছিল যে তাদের মধ্যাহ্ন ভোজ হওয়ার কথা ছিল একত্রে, এটা পর্যন্ত ক্যান্সেল করেছে এবং ওনাকে কোনো প্রকার কোনো আপ্যায়ন না করে তিনি তার টোটাল টিম নিয়ে হোয়াইট হাউস থেকে 1 ঘন্টা পরে, অর্থাৎ বিতর্ক শেষ হওয়ার পরেও সে কিন্তু 1 ঘন্টা বসেছিলেন সেখানে, এরপরেও সে সেখান থেকে বের হতে বাধ্য হয়েছে। শুধু বের হতে বাধ্য হয়নি, তাকে সেখান থেকে বেরিয়ে যেতে বলা হয়েছে। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা একেবারে আমি বলবো যে আমেরিকার মতো একটা দেশের সাথে তো কাছে তো আশা করাই যায় না, অন্য সাধারণ কোনো দেশ যদি হয় তাহলে এটাও কিন্তু অনাকাঙ্ক্ষিত একটা বিষয় এবং যেইটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা অবস্থা আগামীর দিকে আমার মনে হচ্ছে যে আমরা আগাচ্ছি এবং যেটা যদি সমাধান না হয় তাহলে এটাই বলা যায় যে তৃতীয় বিশ্বযুদ্ধের মানে খুব নিকটবর্তী এই ঘটনার পরিপ্রেক্ষিতে। আগে বিভিন্ন ঘটনা ঘটেছে ঠিক আছে, কিন্তু এই ঘটনাটা কিন্তু টোটাল বিশ্বকে প্রভাবিত করছে এবং আপনারা জানেন হয়তো যে জেলেনস্কি বের হয়ে আসার পরে থেকে জেলেনস্কি যে ডোনাল্ড ট্রাম্পের মুখে মুখে যেই ধরনের কথা এবং উত্তেজিত ভাবে মানে একেবারে মানে কি বলবো যে শুধুমাত্র গায়ে হাত দেওয়া বাকি আছে এমন অবস্থা তাদের হয়েছিল, যেই অবস্থা থেকে বের হওয়া হয়েছে এবং একটা আমেরিকার প্রেসিডেন্টের সাথে এভাবে কথা বলা বা এভাবে তাদের সাথে তর্কে বিতর্কে জড়িয়ে পড়া এবং তাদের ভূখণ্ডে গিয়ে হোয়াইট হাউসে গিয়ে এটা কিন্তু অন্যান্য দেশের কাছে বা অন্যান্য কাছে প্রেসিডেন্টদের কাছেও কিন্তু অনাকাঙ্ক্ষিত একটা বিষয় ছিল এবং অনেকের কাছে এটা মনে হয়েছে যে সে দুঃসাহসিক একটা কাজ করেছে জেলেনস্কি, যদি এটা কারো কাছেই কাম্য ছিল না। এরপরেও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান কিন্তু এজন্য জেলেনস্কিকে ধন্যবাদও জানিয়েছে এবং তারা আপনার ইউক্রেনের পাশে থাকবে বলে আশাও ব্যক্ত করেছে। যেমন কানাডার প্রধানমন্ত্রী করেছে, এরপর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী করেছে, বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী এবং সাধারণ জনগণ এবং ব্যবসায়ী বিজনেসম্যান অর্থাৎ অনেক হাই প্রোফাইলের মানুষ যারা রয়েছেন এরা কিন্তু এই বিতর্কগুলো দেখে জেলেনস্কিকে থ্যাঙ্কস জানিয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের সাথে এই ধরনের তর্ক বিতর্কে জড়িয়ে পড়ার দুঃসাহস যে সে দেখিয়েছে এবং আসলেই আমেরিকা কিন্তু চায় যে সারা বিশ্বে মোড়ল হয়ে থাকতে
এবং এই মোবাইল হয়ে থাকার জন্য কিন্তু সারা বিশ্বকে একটা সময় লাঠাইয়ের মতো, মানে ঘুড়ি যেরকম লাঠাই দিয়ে ঘুরাতো যেমন ইচ্ছা তেমন, আমেরিকা তেমনভাবেই করতো। এবং আমেরিকা এখনও চায় যে, যেমন ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্ষমতায় আসার আগেই বলেছিল যে ক্ষমতায় এসে বসলে 24 ঘন্টার মধ্যে যুদ্ধ থামিয়ে দেবে, কিন্তু উনি সেই সময় এই বিষয়টা কিন্তু কোনো অবস্থাতেই নিজেই হিসাব করেনি যে এটা তার দেশের অভ্যন্তরীণ ব্যাপার না, এটা আন্তর্জাতিক ব্যাপার। আন্তর্জাতিক ব্যাপার এমন করে বলা যায় না আসলে যে 24 ঘন্টার ভিতরে, তাহলে কি সারা বিশ্বটা কি ওনার হাতে মুঠে? এমন ভাবাটা তো আসলে ভুল। আমি হয়তো নিজের দায়িত্ব নিতে পারি, আমি যদি নিজে সারা দেশের দায়িত্ব আমি নিয়ে নিই এবং সেটা আমি দায়িত্ব নিয়ে নিতে পারি, যদি সেটা কাজটা আমি সেভাবে করতে পারি, সেটা করতে পারবো কি না সেটা তো নিশ্চিত না। তো এমনভাবে ডোনাল্ড ট্রাম্প যেভাবে কথা বলেছিল যে ক্ষমতায় আসা 24 ঘন্টার ভিতর যুদ্ধ থামিয়ে দেবে এবং সে সব কিছু এ টু জেড কন্ট্রোল করে ফেলবে, মানে তার একটা আইডিয়া ছিল, যেহেতু আমেরিকার প্রধানমন্ত্রী সেহেতু আমেরিকার প্রধান হিসেবে হুঙ্কার দিলে যে কোনো মানে দেশ যা ইচ্ছা তাই সে করে ফেলতে পারে এবং দেশকে মানে দেশ এটা শুনতে বাধ্য। তো যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম সম্মানিত ভিউয়ার। বিষয় হলো, এই কথাগুলো বললাম আপনাদের এই জন্য, হয়তো আপনারা অনেকেই অনেক ব্যস্ত থাকেন, এই বিষয়গুলো নিউজ বিভিন্নভাবে নিতে আপনারা পারেন না। আমি এই জন্য সারমর্ম কিছু বিষয় আমি আপনাদেরকে প্রতি ভিডিওতেই বলার চেষ্টা করি। দেখেন, রাশিয়া থেকে কিন্তু কমেন্ট করা হয়েছে, রাশিয়া থেকে কিন্তু আপনার ইউক্রেনের প্রেসিডেন্টকে শুকর বলেও কিন্তু গালি দেওয়া হয়েছে এবং এরকমভাবে কমেন্ট করেছে যে ডোনাল্ড ট্রাম্প তার গায়ে হাত না দিয়ে ভুল করেছে, অর্থাৎ তাদের কাছে এটা কোনোভাবেই ভালো লাগেনি।